হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় নতুন উদ্যোক্তা জানতে চেয়েছেন, আমার রুম খালি আছে, যথেষ্ট জায়গা আছে মাশরুম চাষের জন্য। এখন যদি আমি পারিশ্রমিক দিয়ে লোক রেখে সকল উপকরণ কিনে মাশরুম চাষ করি, সেক্ষেত্রে কি লাভবান হতে পারবো? যদি এই বিষয়টা একটু জানিয়ে দিতেন তাহলে উপকৃত হতাম। সবার আগে আপনাকে বুঝতে হবে, আপনি যে কাজটা নিজে জানেন না, আপনি লোক দিয়ে কিভাবে করাবেন? আগে তো আপনাকে জানতে হবে। যদি আপনি নিজে না জানেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি লোক দ্বারা কখনোই পরিচালনা করতে পারবেন না, কারণ আপনি তো নিজেই জানেন না তার ভুল ত্রুটিগুলো আপনি কিভাবে ধরবেন। আর মাশরুম জিনিসটা হয়েছে একেবারেই ব্যতিক্রম। আপনি জেনেও লোক রেখে করলে অনেকটাই ভুল হবে এবং অনেকটাই বাধার সম্মুখীন হবেন। সবার আগে আপনি নিজে জানুন, নিজে জেনে অন্যকে দিয়ে করাতে পারবেন, কিন্তু মার্কেট মনিটরিং করা বা অন্যান্য সব কিছু আপনাকেই করতে হবে। কারো উপর নির্ভর হয়ে মাশরুম চাষ করাটা একেবারেই বোকামি এবং পুরোপুরি ঝুঁকি থেকে যায়। আপনি নিজে জেনেও সহজেই উদ্যোক্তা হতে পারবেন। এটা শুধুমাত্র মাশরুমের ক্ষেত্রে না, যে কোনো বিষয়ের উপরেই যদি আপনি উদ্যোক্তা হতে হন, সেই বিষয়টা শুরুতে কেউই সফলতা পায়নি। ধৈর্য এবং পরিশ্রম দুইটার সমন্বয়ে ধীরে ধীরে উন্নতি হয়েছে, কিন্তু যারা খুব সফল হয়েছে তার পিছনের ইতিহাস কোনো সহজ রাস্তা নয়। আর আপনি যদি শুরুতেই নিজেও না জানেন, লোক রেখে লাভের চিন্তা করেন, সেটা সম্পূর্ণ বোকামি। শুধুমাত্র জায়গা থাকলেই মাশরুম চাষে লাভবান হবেন, এই বিষয়টা সম্পূর্ণ ভুল। এবং লোকের যে পারিশ্রমিক, সেটাও মাশরুম চাষ করে শুরুর দিকটাতে উঠানো অনেকটাই কষ্টসাধ্য। আপনি যে কোনো কাজের পাশাপাশি স্বল্প পরিসরে করুন, প্রশিক্ষণ নিন, শিখুন, চর্চা করুন। ধীরে ধীরে আপনি যখন এই সম্পর্কে অনেকটাই আয়ত্ত করতে পারবেন, তখন আপনি লোক রেখে মনিটরিং করতে পারবেন। সম্পূর্ণ নিজের থাকতে হয় না বা নিজের হাতে করতে হয় না, কিন্তু শুরুর দিকে এটা করা সম্পূর্ণ বোকামি এবং অনেকেই এ কারণে ঝরে পড়েন। আশা করি ভিডিওটি দেখে আপনি নিজেও উপকৃত হবেন এবং যারা এই ধরনের চিন্তা করে থাকেন বা করবেন, তারাও ভিডিওটি দেখে জেনে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।